আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের কিন্তু জাতীয় পরিচয়পত্রে অনেক সময় কিন্তু ভুল থাকে। যে হয়তো জাতীয় পরিচয়টা অনেক আগে করা হয়েছিল। তো তখন কিন্তু বাবার নাম অথবা মায়ের নাম অথবা নিজের নাম একরকম দেয়া ছিল। তো সেটি কিন্তু আবার হচ্ছে যে আমাদের সার্টিফিকেটে যখন করা হয় তখন কিন্তু এটা সার্টিফিকেটটা অন্যরকম হয়ে যায়। তো ২ টা কিন্তু আসলে গরমিলের কারণে আমাদের কিন্তু পরবর্তীতে অনেক ভোগান্তি পোহাতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি জন্ম নিবন্ধনটা আ সকল কিছু কারেকশন করতে পারবেন অথবা নিজের নাম, বাবা-মায়ের নাম। তো এগুলো কিন্তু আপনার ঠিকানা, তাছাড়া সকল তথ্যই কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের তথ্য কারেকশন করতে পারবেন। তো এটি কিন্তু একবারে সিম্পল। এটা আপনারা চাইলে মোবাইলেও করতে পারেন, আবার চাইলে কম্পিউটারে করতে পারবেন। তো আমি আপনাদের মোবাইলে দেখিয়ে দিচ্ছি এবং কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি, আপনার যেটা ভালো লাগে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের হচ্ছে মোবাইল স্ক্রিনে চলে যাই। ১ম এ আমরা মোবাইলে দেখব, তারপর হচ্ছে কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখন আপনাকে ১ম এ যেটি করতে হবে, আপনাকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনি এক্ষেত্রে Google Chrome ব্রাউজার ব্যবহার করবেন। তো করার পর আপনি এখানে সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে আপনি লিখবেন bdris.gov.bd। তো এটি আপনি লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি আপনার সরকারি ওয়েবসাইট চলে আসবে, যে হচ্ছে bdris.gov.bd। তো আপনার এখন জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো আপনি এটিতে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে 3 ডট একটা অপশন। তো আপনাকে জাস্ট এই 3 ডটে ক্লিক করতে হবে। তো আপনি যদি 3 ডটে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন। তো আপনি যদি এখন জন্ম নিবন্ধনে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে অনেকগুলো অপশন। তো আপনার যে অপশনটা বা আপনার যে প্রয়োজনটা সেটা কিন্তু আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার মোবাইলের কাজ। মোবাইলে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কম্পিউটার স্ক্রিনে যে দেখাবো তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো আপনারা কিন্তু ওই কম্পিউটার স্ক্রিনের মতো এখান থেকে ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইলে কিন্তু এখান থেকে এই যে 3 ডট থেকে এখানে কিন্তু ডেস্কটপ মোডটা অন করে নিলে আপনার কিন্তু সবকিছু আপনার হচ্ছে কম্পিউটার স্ক্রিনের মতো আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এই ছিল হচ্ছে আপনার মোবাইলের স্ক্রিনটা। তখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাবো, আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, যেকোনো একটু ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। তো করার পর আপনাকে এখানে সার্চ করতে হবে BDRIS। তো আপনি এটি লিখে সার্চ করলে আপনার কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আসার পর এখানে জন্ম নিবন্ধন নামে একটি অপশন। তো জন্ম নিবন্ধনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য তথ্য রয়েছে, যে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, তথ্য সনদ পুনর্মুদ্রণ, তারপরে বর্তমান অবস্থা মানে আপনি আবেদন করতেন সে আবেদনের অবস্থা, তথ্য সংশোধনের জন্য আবেদন, সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন, জন্ম নিবন্ধন আবেদন। দেখতে পাচ্ছেন যে এখানে বলছে জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট, পত্র প্রিন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যদি তথ্য সংশোধন করবেন তো আপনাকে জাস্ট এখানে তথ্য সংশোধনে ক্লিক করতে হবে। তো আপনি তথ্য সংশোধনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার তারা একটি মেসেজ দিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু অনেক কিছু আপনার পদক্ষেপ বা নোটিশ দেওয়া আছে, নোটিশগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো এখানে দেখছেন বলছে জন্ম নিবন্ধন নাম্বার দিতে বলছে এবং এখানে বলছে জন্ম তারিখটি দিতে। তো আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। তো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। তো জন্ম নিবন্ধন টাইপ করা হয়ে গেলে এখানে বলছে জন্ম তারিখটি দিতে। তো এখানে আপনারা আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি এই সাল সিলেক্ট করবেন। তো সাল সিলেক্ট করার পরে আপনাকে যেটি করতে হবে, সাল সিলেক্ট করার পর আপনাকে মাস সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে তারিখ সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সাল সিলেক্ট করে দিলাম, মাস সিলেক্ট করে দিলাম এবং তারপর আমি হচ্ছে আপনার এখানে কিন্তু তারিখ সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পর এখন যদি আমি অনুসন্ধানে ক্লিক করি তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নিচে একটি চলে আসছে এখানে তথ্যটা, যে আইডি নাম্বার এত এবং জন্ম তারিখ এত। এখন বলছে যে আমার নাম, এখানে আমার বাবার নাম, মায়ের নাম, এখন বলছে নির্বাচন করুন। তো আপনি জাস্ট এখান থেকে নির্বাচনে ক্লিক করবেন, যে কনফার্ম। দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে এই নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো আপনি যদি এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু বলে দিয়েছে যে হচ্ছে এখানে যদি আপনাদের দেখায় তো এখানে কিন্তু বলে দিয়েছে যে এখানে বলছে আপনার ঠিকানাটায় বলবে। এখন বলছে সর্বোচ্চ 4 বার কিন্তু আপনি এটি সংশোধন করতে পারবেন। তো এখন আমি যদি আপনাদের দেখাই তো আপনি আসলে তথ্য সংশোধন যেহেতু করবেন তো এখানে বলছে আপনি আসলে কোন ধরনের তথ্য সংশোধন করতে চান। তো বলছে সংশোধিত তথ্য নির্বাচন। তো আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন যে আপনি আসলে কি পরিবর্তন করতে চাচ্ছেন। তো এখন দেখতে পাচ্ছেন সেখানে বলছে নাম। তো নাম যদি আপনার সমস্যা থাকে তাহলে নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো এখানে আপনার নামটি সঠিক নামটি দিবেন। তো আমার নাম হয়তো মনে করেন যে হচ্ছে নামটা ভুল ছিল, তো আমি এখান থেকে সঠিক নামটা এখানে থেকে দিয়ে দিলাম। সঠিক নামটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এখন বলছে সংশোধনের কারণ। তো এখানে দিতে পারেন যে হচ্ছে আপনার এখানে বলছে নতুন তথ্য সংশোধন, বা হচ্ছে আপনার এটা আসলে কি জন্য আপনার এখানে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। বা আপনি কিন্তু এখান থেকে কিন্তু চাইলে যে ইংরেজিতে, তো ইংরেজি থেকে কিন্তু আপনি দিতে পারবেন। তো ইংরেজি আপনি দিয়ে দিলেন, এখানে সিলেক্ট করতে পারেন যে পূর্বে ইংরেজি ছিল না বা ভুল হয়েছিল। তবে যদি আপনি আরো সংশোধন করতে চান তো আপনি এখান থেকে কিন্তু আরো সংযোজনে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাবার নাম হয়তো ভুল আছে। তো আপনি এখান থেকে জাস্ট যেটি করবেন যে আপনার পিতার নাম সিলেক্ট করে দিবেন, বাংলা এখানে ইংরেজি, কিন্তু নামের কিন্তু বাংলা ইংরেজি আছে। তো আপনারা যেটি সমস্যা আপনারা কিন্তু সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন।
তো আপনি বাংলা হলে বাংলা, এখানে ইংরেজি হলে ইংরেজি, এখানে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে ইংরেজিটা সিলেক্ট করলাম। তো করার পরে এখানে নামটা দিয়ে দিলাম। তো এখন বলছে এখানে সংশোধনের কারণ, তো আমি এখানে দিলাম যে নতুন তথ্য সংশোধন। তো এটি দিয়ে দিলাম। তো তারপর দেখছেন আপনি যদি আরো সংশোধন করতে চান, তো আপনি এখান থেকে আরো তথ্য সংশোধনে ক্লিক করবেন। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অপশনে বলে দিয়েছে যে আপনি এখানে কিন্তু যেটি দেখেন এখানে তো মায়ের নাম কিন্তু আছে। তো মায়ের নাম আপনার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর আপনার জেন্ডার সমস্যা থাকে এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো তারপরে আপনার জাতীয়তা মানে বাংলাদেশি কিনা, তারপর এনআইডি নাম্বার, তারপর বলছে ব্যক্তির ছবি, তারপর বলছে পাসপোর্ট নাম্বার, পিতার জাতীয়তা, মাতার জাতীয়তা, মানে এক কথায় আপনার জন্ম নিবন্ধনে, মানে আপনার হচ্ছে এই যে জন্ম নিবন্ধনে, তো এই জন্ম নিবন্ধনে আপনার কোথায় কোথায় ভুল আছে আপনি সেই কারেকশনগুলো কিন্তু একটার মধ্যে করতে পারবেন। আপনাদের কিন্তু অনেকেই আমাদের ভুল ধারণা আছে যে আমাদের কিন্তু প্রতিটা আলাদা আলাদা আবেদন করতে হবে। আসলে এরকম আলাদা আলাদা আবেদন করতে হবে না, আপনি কিন্তু একটা আবেদনের মধ্যে সকল কিছু সংশোধন করতে পারবেন। আর আমার মনে হয় 10টা আবেদন না করে একটার মধ্যে সবগুলো করাটাই বেটার। তো এখান থেকে আপনি এখানে এগুলো সিলেক্ট করে দিবেন। তো যদি এনআইডি কার্ড থাকে তো মায়ের নাম থাকে, তো আপনি এখান থেকে কিন্তু জাস্ট সিলেক্ট করে দিতে পারবেন, বা এনআইডি নাম্বারটাও কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে কিন্তু এটা সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পরে এখন বলছে সংশোধনের কারণ, তো এখানে বলছে এটা সরি এটা ইংরেজিতে লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন বলছে সংশোধনের কারণ, তো আপনি এখান থেকে দিলেন যে নতুন তথ্য সংযোজনে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে এখন আপনি আপনার সকল তথ্যগুলো কিন্তু এখানে যেগুলো সংশোধন করবেন সেগুলো কিন্তু এখানে লিখেছেন। তো লেখার পরে এখন আপনাকে যেটি করতে হবে এখানে আপনার জন্মস্থান ঠিকানাটা সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখন এখানে দেখছেন বিভাগ, তো আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। তো তারপর বলছে এখানে জেলা, তো আপনি আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন এবং আপনাকে এখানে সিটি কর্পোরেশন আপনার মানে থানা বা উপজেলাটা সিলেক্ট করে দিবেন। তো তারপর এখানে বলছি আপনার ইউনিয়নটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি আপনার ইউনিয়ন সিলেক্ট করে দিবেন, ইউনিয়ন ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দিবেন। তারপর এখানে বলছে বাংলা দিতে হবে, এখানে ডাকঘরের নামটা ইংরেজিতে দিতে হবে। তো আপনি এখানে জাস্ট দেখে দেখে এগুলো টাইপ করে দিবেন। আপনার যে এই জন্ম নিবন্ধন নাম্বারটি আছে বা কাগজটি আছে সেই কাগজটা দেখে দেখে আপনার তথ্যগুলো কিন্তু এখানে জাস্ট আপনি সাবমিট করে দিবেন। তো এখানে আমি কিন্তু সবগুলো সাবমিট করা হয়ে গেলে এখন আপনাকে যেটি করতে হবে, এখন এখানে যদি একটু স্ক্রল করে নিচে আসেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক। তো আসলে আসলে আবেদন যিনি করছেন ইনি আসলে আপনার কি হন। তো আপনি যদি নিজেই নিজের জন্য আবেদন করেন তাহলে এখানে জাস্ট আপনি নিজ দিবেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে সকল নাম ঠিকানা নিয়ে নিবে। এখন বলছে এখানে কিন্তু আপনাকে একটি নাম্বার দিতে হবে, নাম্বারে সেই নাম্বারে কিন্তু একটি মেসেজ যাবে। তো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে আপনার ইমেলটি দিতেও পারেন, নাও পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে সংযুক্তি ফাইল, মানে আপনি যে আপনার বাবার নামটি পরিবর্তন করবেন এটা আসলে কেন পরিবর্তন করছেন, আপনার সার্টিফিকেটের সমস্যা, এনআইডি কার্ডের সমস্যা, তো সেগুলো কিন্তু আপনাকে এখানে প্রমাণ দিতে হবে, মানে দলিল দিতে হবে। তো আপনি এখান থেকে কিন্তু আপনার সেই তথ্যগুলো সংশোধন করতে পারবেন। তো সংশোধনে ক্লিক করলে আপনি যদি এখন আপনার যে ফাইলগুলো যেখানে রাখা আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে যে এসএসসি সার্টিফিকেট আছে, সার্টিফিকেটটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টার্ট, তো আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলটি কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর যদি এখানে দেখেন যে সংযোজনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অ্যাডমিট কার্ড সিলেক্ট করতে পারি। তো অ্যাডমিট কার্ড সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এটা আপলোড হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন যে সংশোধনে যদি ক্লিক করি, সংশোধনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডটা চলে আসে। তো আপনি এখান থেকে কিন্তু এনআইডি কার্ডটা সিলেক্ট করতে পারবেন। তো আমাদের একটি মিস্টেক হয়েছে, সেটি হচ্ছে এখানে কিন্তু আমরা যে টাইপ সিলেক্টটা করিনি, তো এখানে কিন্তু আপনাকে টাইপটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনার যেহেতু এটা এনআইডি কার্ড, তো এখান থেকে জাস্ট আপনি হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি সেটি হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে নিবন্ধন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র, আমি এটা সিলেক্ট করে জাস্ট স্টার্টে ক্লিক করলে এটা কিন্তু আমাদের ফাইলটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো আমাদের বাকি দুইটা কিন্তু হয়নি, এটা কিন্তু আমাদের এখন পুনরায় আবার করতে হবে। তো আমি এখানে সংযোজনে ক্লিক করলাম, কনফার্ম যদি এসএসসি সার্টিফিকেটটা দিই, তো এখান থেকে জাস্ট আমাকে কিন্তু এই সার্টিফিকেটটা সিলেক্ট করতে হবে। যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্ক্রল করে নিচে আসলে পাবো যে আমরা কিন্তু সার্টিফিকেট যে হচ্ছে এসএসসি এখানে কিন্তু জিএসসি দেখতে পাচ্ছেন, পিএসসি দেখতে পাচ্ছেন। তো এই যে এসএসসি কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো আমরা জাস্ট এখানে স্টার্ট ক্লিক করে আপলোড করে দিলাম। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, নিবন্ধন ব্যক্তির এসএসসি সার্টিফিকেট, তারপর এখান থেকে কিন্তু আপনি চাইলে অ্যাডমিট কার্ডটা আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাডমিট কার্ডটা আপলোড করে দিলাম। তো এখানে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে এসএসসি অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট আপলোড করার পর এখানে আমি স্টার্টে ক্লিক করব। তো করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফাইলটি অলরেডি আপলোড করা হয়েছে। তো আমি এটা পুনরায় করতেছি, এটা কোথাও সমস্যা ছিল। তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট আপলোডে ক্লিক করে দিলাম। তো দেখতেছেন আমাদের কিন্তু 3টা ফাইলে আপলোড হয়ে গিয়েছে। তো এখন যদি আপনার আপলোড হয়ে যায় তো আপনাকে কি করতে হবে, আপনাকে আর কিছুই করতে হবে না, এখানে আপনার আর কোনো কাজ নেই। আপনাকে এখন যেটি করতে হবে সেটা হচ্ছে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি যদি এখন সাবমিট বাটনে ক্লিক করি, তো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলেছে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন, এখানে তথ্য সংশোধনের জন্য আবেদন কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। এখন যদি আপনি একটু এখানে যদি দেখেন বলছে যে আবেদনপত্রটি প্রিন্ট করায় আপনার কিন্তু এখানে আগামী এত তারিখের মধ্যে কাগজপত্র কিন্তু সবগুলো কিন্তু আমাদের সেই নিকটস্থ ইউনিয়নে অথবা পৌরসভাতে নিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু আবেদনের একটি নাম্বার দিয়েছে, আমি এটা পার্সোনাল সিকিউরিটির জন্য হাইড করে রেখেছি।
তো এখানে কিন্তু আবেদন নাম্বার দিয়েছে এবং এখানে কিন্তু আপনাকে বলেছে যে আপনি এখান থেকে আবেদন প্রিন্ট বাটনে ক্লিক করে আপনি এখন যেটি করবেন, আবেদন প্রিন্ট বাটনে ক্লিক করলে আপনার ফাইলটি কিন্তু আপনি এখানে যদি কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্ট করা থাকে তো আপনি এখানে প্রিন্ট করে নিতে পারবেন। আর যদি কানেক্ট না করা থাকে তাহলে আপনি জাস্ট এখানে আমার মতো পিডিএফ আকারে সেভ করে নিয়ে এটা কিন্তু আপনি হচ্ছে আপনার কম্পিউটার যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি এখানে আসলে পিডিএফ আকারে সিলেক্ট করে নিচ্ছি। তো পিডিএফ আকারে সিলেক্ট করে এটা জাস্ট প্রিন্ট করে আমাদের সেভ করে ফাইলে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে আপনার হচ্ছে কাজ শেষ। এখন আপনাকে যেখানে তারিখটা দেওয়া আছে এই তারিখের মধ্যে আপনাকে যেটি করতে হবে, আপনার যে দলিলা দিয়ে আপনি এখানে যে প্রমাণটা সংযুক্ত করেছেন সেইগুলোর সাথে আপনি যে আবেদন করেছেন, যে ফাইলটি আপনি ডাউনলোড করলেন, যে আবেদন ফর্মটি, এই ফর্মটি আর আপনার যে কাগজগুলো সাবমিট করেছেন এই সবগুলো একত্রিত একটা ফাইলে স্ট্যাবলার করে আপনি কিন্তু আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু তারা আপনাকে হচ্ছে আপনার কারেকশন করে, মানে আপনার আবেদনটি তারা কারেকশন করে এবং আপনাকে কিন্তু তারা দিয়ে দিবে, নতুন একটি তারা সিল ছাপ্পর করে দিয়ে দিবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি কিন্তু বললেন যে অনলাইনের মাধ্যমে কিভাবে নেওয়া যায়। আসলে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে করতেছেন, কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আপনাকে সচিবের স্বাক্ষর দিয়েছে, এখানে সিল দিয়েছে এবং এখানে কিন্তু চেয়ারম্যানের সই দিয়েছে বা স্বাক্ষর করেছে বা সিল দিয়েছে। তো আপনার এগুলা কিন্তু আপনি অনলাইনে পাবেন না, এগুলা কিন্তু তাদের কাছ থেকে গিয়ে আপনাকে ফিজিক্যালি নিতে হবে। এই জন্য আপনাকে আসলে অনলাইনে আবেদন করার পরে আপনাকে নিকটস্থ আপনার ফিজিক্যাল অফিসে গিয়ে এটা কিন্তু সংগ্রহ করতে হবে। তো এই ছিল হচ্ছে আপনার আবেদনের প্রসিডিউরটি, যেভাবে আপনি জন্ম নিবন্ধনের তথ্যগুলো সংশোধন করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার এসেছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের পরবর্তী কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে আসার জন্য। তো এই ছিল হচ্ছে আজকের মতো ভিডিও। তো ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার রিলেটিভের সাথে শেয়ার করবেন। আসলে এই সমস্যা কিন্তু আমাদের অনেকেই পড়ে থাকি। তো আমরা কিন্তু এই ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় কিন্তু আমরা গিয়ে ঘুরতে হয় অনেক, কিন্তু আপনার কিন্তু ঘুরতে হবে না, আপনি জাস্ট অনলাইনে আবেদন করে কিন্তু এর সমাধান করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আরেকটা কথা বলা হয়নি, অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। তো এই ছিল। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।